আসসালামু আলাইকুম আমার দেশবাসী বন্ধুরা, মা বোনেরা, আমার বাংলাভাষী বন্ধুরা, আমার বাংলার সম্মানীয় মা বোনেরা, আমরা সকলেই অবগত রয়েছি আমাদের পশ্চিমবাংলায় হুগলি ডিস্ট্রিক্টে পুইনানে বিশ্ব ইজতেমা হচ্ছে। লক্ষাধিক মানুষের সমাগম, জামায়াত তো লক্ষেরও অধিক বিশাল সমাবেশ, প্রচণ্ড মানুষের ভিড়। দেশ বিদেশ থেকে, বিশ্বের কোনা কোনা থেকে লাখো মানুষ এসেছে, সমবেত হয়েছে আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে, আল্লাহর পথে, আল্লাহর দেওয়া নেয়ামত জান মালকে খরচ করার জন্য, ব্যয় করার জন্য, কিছু পাওয়ার জন্য, দিন ইসলামের জ্ঞান, এলিম, দিন ইসলামের জানকারি এবং রসুলের সুন্নতকে কিভাবে পালন করা যায় বেশি বেশি, রসুল ইসলামের জীবন ধারণের ব্যবস্থাকে জানার জন্য করোড়ো মানুষ এসেছে আমাদের পশ্চিমবাংলায়। বিশ্ব ইজতেমা দীর্ঘ 32-33 বছর পরে এই ইজতেমা আমরা বাংলাভাষী পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি হতভাগা, আল্লাহ আমাকে যাবার তৌফিক দেয়নি একটু অসুস্থতার কারণে। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের উপর খায়ের করুন, সমস্ত মুসিবত পেরেশানি থেকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, যেই বিষয়টা আমি বলতে চাইছি, আমি যে কথাটা, মূল কথা, এই বিশ্ব ইজতেমা হচ্ছে আমাদের বাংলার, পশ্চিমবাংলার এবং দেশের বিভিন্ন কিছু বেদাতিপন্থী যারা রয়েছে তাদের অনেক কষ্ট হচ্ছে, তারা অনেক বিরক্তি হচ্ছে, তাদের অনেক জ্বালা যন্ত্রণা হচ্ছে, তারা অনেকেই ক্ষিপ্ত রয়েছে, অসন্তুষ্ট রয়েছে এই ইজতেমাকে কেন্দ্র করে। যারা বেদাতি, যারা মাজার পূজারী, যারা মাজারে মাথা ঠুকে, যারা রসুলের সুন্নতকে ছেড়ে দিয়ে বেদাতকে সুন্নত বলে চালানোর চেষ্টা করে, মূল কথা যারা ধান্দাবাজ, স্বার্থপর, ডাকাত টাইপের চিন্তা চেতনা, যারা লুটেরা, মানুষকে কিছু কাহানি কেচ্ছা শুনিয়ে যারা মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ লুটপাট করে, এমন শ্রেণীর কিছু আমাদের সমাজে জালেম রয়েছে, আলেম নামে পরিচিত। তাদের অত্যাধিক কষ্ট হচ্ছে, তাদের বড় জ্বালা যন্ত্রণা হচ্ছে। হোক জালিমরা জ্বলুক, দুনিয়াতেও জ্বলবে, আখিরাতেও জ্বলবে চিরস্থায়ীভাবে। তো বন্ধুরা, কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, ফেসবুকে কিছু ভিডিওতে দেখা যাচ্ছে কিছু আলেম আমাদের পশ্চিম বাংলার, বাংলাভাষী, বাংলায় কথা বলছে, ইজতেমায় কেন যাবে, এটা তবলিগওয়ালাদের ইজতেমা। বন্ধুরা, যতই দলাদলি করো, আল্লাহর কাছে দুটো দল, একটা জান্নাতি দল, একটা জাহান্নামী দল, একটা আল্লাহর নেক বান্দাদের দল আর একটা নাফরমানদের দল। তো চিন্তা চেতনা এটাই আমাদের হওয়া উচিত যে আমরা নাফরমানদের দলে যোগ দেব নাকি আল্লাহর নেক বান্দাদের দলে যোগ দেব, এইটাই চিন্তা চেতনা করার বিষয়। সেই হিসাবেই জীবনযাপন করা আমাদের কর্তব্য, প্রয়োজন রয়েছে। তো আমার বন্ধুরা, আমাদের সমাজে এমন কিছু জালেম রয়েছে যারা ছদ্মবেশী আলেম, বিভিন্ন রূপে আমরা অনেকেই জানি। এক একটা আমাদের পশ্চিমবাংলায়, আমাদের ভারতবর্ষ জুড়ে এক একটা বড় বড় খানকা, বড় বড় দরগা খুলে, বড় বড় কারখানা খুলে বসে আছে, মানুষদেরকে গুমরাহ করার কারখানা, মানুষদেরকে শিরক করানোর কারখানা, কুফরি করানোর কারখানা, বেদাত করানোর কারখানা খুলে কিছু ছদ্মবেশী আল্লাহর শত্রু বিশালভাবে প্ল্যানিং করছে, কৌশল করছে, শয়তানের ধোঁকায় পড়ে শয়তানি করছে, নিজেও করছে আর অন্যদেরকেও গুমরাহ করছে, পথভ্রষ্ট করছে। তো বন্ধুরা,
যে যেমন কর্ম করবে তার ফল তাকে তো পেতেই হবে। তো এই যে দাওয়াতের কাজ, এই যে দাওয়াত তবলিগের নামে যে মেহনত, চেষ্টা প্রচেষ্টা চলছে গোটা বিশ্ব জুড়ে, পৃথিবীর প্রত্যেক শহরে, প্রত্যেক গ্রামগঞ্জে, প্রত্যেক অলিতে গলিতে আল্লাহর নেক বান্দারা, ভোলা ভটকা, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট বান্দারা যারা আজ এই দিনের পথে এসে দাওয়াতুল তবলিগের মেহনতে জয়েন হয়ে, যুক্ত হয়ে, যারা নিজেদের জীবনযাপনের ধরনকে বদলে নিয়েছে, আল্লাহর পথে ফিরে এসেছে, এই একটাই কাজ বন্ধুরা। আমি বলবো যারা জ্বলছেন এই কাজটাকে কেন্দ্র করে, এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে, দাওয়াতুল তবলিগের কাজকে কেন্দ্র করে যারা জ্বলছেন, যারা বিরক্ত হচ্ছেন, যারা ভ্রান্তির মধ্যে রয়েছেন, তাদেরকে অনুরোধ করব, আপনাদের যদি সত্যিকার অর্থেই যদি হককে জানার চিন্তা চেতনা থাকে, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা সহি, কোনটা গলত, কোনটা আল্লাহর পছন্দনীয় রাস্তা, কোনটা আল্লাহর অপছন্দনীয় রাস্তা, এই বিষয়ে যদি আপনাদের জানার মনোকামনা থাকে, চিন্তা চেতনা থাকে, তাহলে আমি আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করব, একবার যে সমস্ত আলেমরা বড় বড় পদে বসে গেছেন, বড় বড় পীর সেজে, দালাল সেজে যারা সিংহাসন বানিয়ে বসে গেছেন অর্থর লোভ লালসায়, তাদেরকে অনুরোধ করব তারা একবার হলেও এই তবলিগ, দাওয়াত তবলিগের মেহনতে 40টা দিন সময় দিন। আপনার চোখের চশমা পাওয়ার পাল্টে যাবে। আপনার চোখের চশমার যে ভ্রান্তি ছিল, আপনার চোখে যে কত ভুল আপনার দৃষ্টিতে, সেই ভুলের চশমাটা খুলে যাবে। আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনার জীবনের চলার পথ ধরন সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ওই আলেমদেরকে বলবো, বা যেই ব্যক্তিগুলো এই দাওয়াত তবলিগের কাজকে নিয়ে গলত চিন্তা চেতনা করো এবং গলত জবানের দ্বারাই লোককে গুমরাহ করো, ছড়িয়ে ভ্রান্তি ছড়াও, তারা একবার 40 দিনের জন্য এই কাজে সময় লাগান। তারপরে আপনার জীবনে কত ভুলের মধ্যে আপনি আছেন সেটা আপনার কাছেই ধরা পড়বে। এ দাওয়াত তবলিগের কাজ হচ্ছে আজকের দিনে, আজকের সমাজে মুসলমানের জন্য একটা আয়না স্বরূপ, এক্সরে। জি, আমলের মধ্যে কত ভুল, এলেমের মধ্যে কত ভুল ভ্রান্তি রয়েছে, সব কিছু ইজি হয়ে যাবে, সব কিছু সামনে এসে যাবে। এই কাজটা এমনই কাজ, কিন্তু দুঃখের বিষয়, এই কাজের মধ্যে থেকেও, এই কাজের মধ্যে যুক্ত হওয়ার পরেও কিছু মানুষ যাদের আখলাক চরিত্র চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি, সুন্দর হয়নি, যে শয়তানি চিন্তা চেতনা এখনও পর্যন্ত পাল্টাতে পারেনি, এমনও কিছু সাথী সঙ্গী রয়েছে। এটা আমি মানি, এটা আমি দেখছি, কেন দাওয়াতের সঙ্গে আমিও দীর্ঘদিন বাচ্চাবেলা থেকে আজ প্রায় যেমন তেমন করে হলেও 30টা বছর এই কাজের সঙ্গে যুক্ত রয়েছি। কম বেশি ওয়াক্ত লাগিয়েছি জীবনে একবার, আজ পর্যন্ত 4 মাস আলহামদুলিল্লাহ একবার 3 চিল্লা লাগিয়েছি একঠাভাবে 4 মাস 2001 সালে, এবং 3 দিন করে বহুবার অগণিত। তো সেই জন্য বন্ধু, এই কাজ হক কাজ, আমি করতে পারছি না, আমি সময় দিতে পারছি না, আমি এই কাজকে সঠিকভাবে বুঝতে পারছি না, আমার মধ্যে কমি কোথায় রয়েছে, ভ্রান্তি রয়েছে, আমার মধ্যে দুর্বলতা রয়েছে, সেটা ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব, চেষ্টা করব যাতে করে আমি এই কাজের সঙ্গে বেশি বেশি সময় দিতে পারি এবং নিজের জীবনযাপনকে সুন্দর বানাতে পারি, সেটা ভিন্ন কথা। কিন্তু এই কাজ করনেওয়ালাকে খারাপ, এই কাজকে খারাপ মনে করা, এটা বড় বেয়াদবি। এই কাজ নবীওয়ালা কাজ বন্ধুরা। এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রসুলদেরকে দুনিয়ায় প্রেরণ করতেন। আর আমাদের নবী, সমস্ত নবীদের নবী, শেষ নবী, আখির নবী, ইমামুল আম্বিয়া, এই কাজেরই জন্য ইমামুল আম্বিয়া, বুঝেছেন বন্ধুরা? এই কাজের জন্য আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে, যে পরিমাণে নির্যাতন করা হয়েছে, অন্য কোনো নবীকে এত কষ্ট নির্যাতন করা হয় না এই কাজের জন্য।
অল্প সময় দিয়ে পাঠিয়েছে আমাদের নবীকে, খুব অল্প সময়, কিন্তু জিম্মেদারি অনেক বেশি, সমস্ত নবীদের থেকেও বেশি। আর সমস্ত নবীদের থেকে সময় অল্প, মাত্র 23 বছরের জীবন। নবুবতের পর থেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া পর্যন্ত মাত্র 23 বছর জীবনে আমার নবী সাল্লামের মেহনতের জিন্দেগি। তো বন্ধুরা, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তো আমাদের শ্রেষ্ঠত্বর প্রমাণ তৈরি করতে হবে, পরিচয়পত্র বানাতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, শেষ নবীর উম্মত আমাদেরকে, আখির নবীর উম্মতদেরকে সম্মান দিয়েছে, শ্রেষ্ঠত্ব দিয়েছে, কিন্তু সেই শ্রেষ্ঠত্ব আমাদেরকে প্রমাণ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা।